হ্যালো, আমার কথা হয়তো সবাই শুনতে পাচ্ছেন। আমরা ক্লাসটা উপভোগ করি। কারো সাথে কথা না বলি। কারণ হচ্ছে আমরা সময় অনেক মূল্যবান। আমরা ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে শুনি। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। আমরা সবগুলো অনেক কিছু শিখবো, ইনশাল্লাহ। এই তো। আমি একটু মাইকটা আনমিউট করি। সবাই এক নজরে কথা বলি যে আমার কথা শোনা যাচ্ছে নাকি যেন আমি একটু ক্লিয়ার হতে পারি তো। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে। প্লাস হচ্ছে আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? ওকে, ঠিক আছে। অনেক কিছু শেখানো হবে ইনশাল্লাহ। একদম বেস্ট রেজে ট্রাই করবো যেন বেটার কিছু দিতে পারে আজকে ইনশাল্লাহ। ওকে। ওকে, আমি সবকিছু স্টপ করে দিচ্ছি। জাস্ট আমি আমার মতো শান্তি মতো কথা বলতে পারি যেন, এবং আপনারা যেন বুঝতে পারেন এই তো। আর কথা বলার মাইক আনমিউট করে তো পরিবেশ থাকে না, কারণ আমি সবাইকে কন্ট্রোল করতে পারি না। অনেকে সাউন্ড করে, অনেকে নানান প্রবলেম, সেক্ষেত্রে সবচেয়ে স্টপ করে দেওয়া, স্টপ করে দিয়ে ক্লাস নেওয়াটা উত্তম। এই তো। আমরা হচ্ছে আজকে কি করব? আমরা হচ্ছে আজকে কিভাবে ক্লায়েন্ট পাবো, কিভাবে ক্লায়েন্ট পাবো সেটা আমরা শিখবো। ওকে। মনে করেন যে হচ্ছে একটা আমরা থাম্বনেল ডিজাইন বা লোগো ব্যানার ডিজাইন, এগুলো চ্যাট জিপিটি, জেমিনি, ক্যানভা দিয়ে আমরা খুব সহজে শর্ট টাইমে কি করতে পারবো, খুব সহজে শর্ট টাইমে আমরা এগুলো তৈরি করতে পারবো, রাইট? খুব সহজে শর্ট টাইমে চ্যাট জিপিটি, জেমিনি, ক্যানভা দিয়ে আমরা এটা করতে পারবো। রেকর্ড ভিডিওটা আমরা খুব সুন্দর মতো করে দেখে নেবো, তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে, এবং প্র্যাকটিস করবো। এই তো। এখন এই যে থাম্বনেল ডিজাইন কাদের জন্য লাগবে? যারা ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুক চ্যানেল আছে, ফেসবুক অ্যাকাউন্ট আছে বা টিকটক অ্যাকাউন্ট আছে, তাদের জন্য আমরা থাম্বনেল ডিজাইন জন্য অফার করবো। বা তাদের ভিডিও এডিটিং এর সমস্যা হলে ভিডিও এডিটিং অফার করবো। যে কোনো বিষয়ে আপনি স্কিল না পারলে আপনি তাদেরকে অফার করবেন, এবং তাদের থেকে আপনি কাজটা নিতে পারবেন খুব সহজে। কি বললাম? যে কোনো স্কিল যদি না পারেন তাও কিন্তু আপনি ক্লায়েন্টকে অফার করতে পারবেন এবং তার থেকে কাজ নিতে পারবেন। আর বিভিন্ন মানুষকে আপনি হায়ার করে তাদের থেকে সার্ভিসটা তাদের কাছে সেল করতে পারবেন। এত কিছু বোঝার দরকার নেই। আমরা আজকে থাম্বনেল ডিজাইন নিয়ে আমরা হচ্ছে কি করব, ক্লায়েন্টগুলোকে খুঁজে পাবো সেগুলো দেখবো। এবং এটা শুধু থাম্বনেল ডিজাইন, আপনি যদি আরো অন্য কিছু পারেন সেটাও কিন্তু আপনি ক্লায়েন্টগুলোকে একইভাবে চেষ্টা করতে পারেন, একইভাবে ক্লায়েন্টগুলোকে খুঁজে পেতে পারেন। ওকে, আমরা একটু দেখি। আমাদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। ইউটিউবে অনেক মানুষ কন্টেন্ট তৈরি করে, এবং ফেসবুক অনেক মানুষ কন্টেন্ট তৈরি করে। সবাই একটি থাম্বনেল দেয়। থাম্বনেল মানে কি? ভিডিওর মূল ভাবটা সামনের দিকে ফুটিয়ে তোলাকে সেটা থাম্বনেল বলে। এগুলো দেখতে পাচ্ছি হচ্ছে, এগুলো সবগুলো দেখতে পাচ্ছি হচ্ছে থাম্বনেল। ইনি হচ্ছে একটা মুভির থাম্বনেল, ইনি একটা ইন্টারভিউ দিচ্ছে, সেটা 5 লক্ষ টাকা। আর একটা থাম্বনেল, ইনি আর একটা থাম্বনেল, ইনি একটা থাম্বনেল, ইনি একটা থাম্বনেল। ওকে, এগুলো সব হচ্ছে থাম্বনেল। থাম্বনেল কি? এই ভিডিওটার ভেতরে এখানে কোথাও কিন্তু এটা নাই। কি আছে? এটা কোথাও নাই। কিন্তু এটা মূল ভাবটা ফার্স্টের দিকে ফুটিয়ে তোলা, সেটা থাম্বনেল বলে। এটা আমরা চ্যাট জিপিটি, জেমিনি দিয়ে খুব সহজে করতে পারবো। রিকোয়েস্ট ভিডিওটা একটু ভালো মতো দেখে নেবো, মোটামুটি ক্লিয়ার সবাই, রাইট? এবং এই থাম্বনেলটা আমরা ফেসবুকের কিন্তু থাম্বনেল হয়, ফেসবুকের থাম্বনেল হয়, টিকটকের থাম্বনেল হয়, সব বিষয়ের একটা থাম্বনেল হয়। থাম্বনেল মানে মূল ভাবটা ফুটিয়ে তোলাকে সেটা থাম্বনেল বলে। ওই রেকর্ড ভিডিও দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এটার জন্য ক্লায়েন্ট পাওয়ার দরকার। অনেক আছে মনে করেন যে হচ্ছে আমরা সঠিক প্রবলেমটা আমরা জানি না, কিন্তু ক্লায়েন্টরা তার বুস্টিং করতেছে। বুস্টিং মানে কি? প্রমোট করতেছে, টাকা দিয়ে প্রমোট করাকে সেটা বুস্টিং বলে। বা ক্যাম্পিং করতেছে, বা হচ্ছে সেলস ক্যাম্পিং করতেছে, বা যেটাই বলেন সেটা টাকা দিয়ে প্রমোট করতেছে। টাকা দিয়ে প্রমোট করতেছে মানে ফেসবুক কোম্পানিকে টাকা দিচ্ছে, ইউটিউব কোম্পানিকে টাকা দিচ্ছে, টিকটক কোম্পানিকে টাকা দিচ্ছে। ভাই আমি টাকা দিচ্ছি, টাকা দেওয়ার বিনিময়ে আমার চ্যানেলটা বড় করে দেয়া, বা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বৃদ্ধি করে দেয়া, বা আমার ইয়াতে ভিউজ বৃদ্ধি করে দেয়া, এগুলো করার জন্য তারা টাকা দিয়ে প্রমোট করতেছে। ওকে, ফাইন। যারা টাকা দিয়ে প্রমোট করতেছে অলরেডি তারা এটা নিয়ে অনেক সিরিয়াস। আপনারা আমার আমার ক্লাস দেখতেছেন মানে কি? আপনারা তো এমনিতেই তো সময় নষ্ট করার জন্য আসেন নাই তো, বা এমনিতে তো টাইম পাস করার জন্য আসেন নাই। কারণ আপনারা অনেক লাইফ নিয়ে অনেক সিরিয়াস। কি সিরিয়াস? যেন এই ফ্রিল্যান্সিং কাজটা যেন খুব ভালো মতো নিজের আয়ত্ত নিতে পারবো এবং নিজের ক্যারিয়ার হিসেবে নিতে পারি। এর জন্য সেটা শিখতেছেন, রাইট? সেক্ষেত্রে যারা টাকা দিয়ে প্রমোট করতেছে তারা কিন্তু অনেক সিরিয়াস। কারা কারা টাকা দিয়ে প্রমোট করতেছে, এবং তাদের কাছে আমরা বলবো যে ভাই তুমি অনেক ভালো, দুর্দান্ত, তোমার ভিডিওগুলো অনেক ভালো, তুমি অনেক একজন প্রফেশনাল মানুষ, তোমার কন্টেন্ট মাশাআল্লাহ আমি অনেক ফলো করি, খুবই বেটার কোয়ালিটি কন্টেন্ট বানাও। ওকে, ফাইন, গুড। তাকে একটু সুন্দরভাবে প্রশংসা করে দেবো। সেকেন্ড টাইম হচ্ছে ভাই তুমি যে বানাচ্ছো, কিন্তু তুমি যে হার্ড ওয়ার্কিংটা করতেছো, যে তো এত ভিডিওতে হার্ড ওয়ার্কিং করতেছো, কিন্তু আসলে সঠিক কাজটা হচ্ছে না। কি হচ্ছে না? তোমার থাম্বনেল গুলো আপডেট করা উচিত। থাম্বনেল কাকে বলে? ভিডিওর মূল ভাবটা সামনে থেকে ফুটিয়ে তোলাকে সেটা থাম্বনেল বলে। সেক্ষেত্রে থাম্বনেলটা
তোমাকে আপডেট করা এটা ফরজ তোমার জন্য। এটা আপডেট করতে হবে। আপডেট করলে তোমার ভিডিওর ভিউ, সাবস্ক্রাইব বাড়বে। এমন করে সুন্দর করে আমরা ক্লায়েন্টকে বুঝিয়ে বলবো। এবং এই ক্লায়েন্টগুলো যারা টাকা খরচ করতেছে, যারা যারা প্রমোশন করতেছে, তাদেরকে আমরা খুঁজে পেয়ে তাদেরকে আমরা মেসেজ করে এবং তাদেরকে আমরা সেলে কনভার্ট করবো। যারা লেট করে আসতেছেন, বিষয়টার জন্য দুঃখিত। আপনি এই ক্লাসে আর অ্যাড করা হবে না। কারণ আমি যে দেখেন একটা গতি সহকারে বোঝাচ্ছি এখন, যাতে আমি এখান থেকে স্টপ হয়ে যাই, খুব দুঃখজনক। সবাই কি মানে আমার কথাতে একমত? মানে এখন বারবার অ্যাড করবো না, আমি বলতে থাকবো? সবাই একটু হাত নেয়, সবার মানে অনেকে হোয়াটসঅ্যাপে, ভাই আমাকে জয়েন করুন, জয়েন করুন। সবাই সবাই একটু ইয়ে দেন যে কারা কারা একমত এই বিষয়টার জন্য। আচ্ছা, এখন অ্যাড না করাই বেটার। কারণ হচ্ছে একটা পরিবেশ আসার পর এটা আপনি তোর ক্লাসে তুই সিরিয়াস না, তোর এক্সাম আছে আর একটা প্রবলেম আছে, ওইটাই কর। ক্লাস করার দরকার কি তোর? সিরিয়াস না হলে তো আসার দরকার না, তাই না? আচ্ছা, আমি অ্যাড করতেছি না, হ্যাবিট হয়ে যাচ্ছে, হ্যাবিট, খারাপ হ্যাবিট হয়ে যাচ্ছে। ওকে, আমরা অভ্যস্ত হবো। সিরিয়াস সিরিয়াস না হলে ক্লাসে না আসাই বেটার। যেখানে আসে সেখানে থাক, ওইটা নিয়ে ভালো করুক। কারণ হচ্ছে ফ্রিল্যান্সিং বা অনেকে অনেক কিছু করে আর বেটার টাকা আর্নিং করা যায়, ওইটা নিয়ে করুক। আচ্ছা, মোটামুটি ক্লিয়ার, রাইট? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে এই বিষয়টা অনেক অনেক ইম্পর্টেন্ট এবং অনেক সিরিয়াস হতে হবে। এবং আমি দেখছেন ভুলভাল বলতেছি, মেজাজটা খারাপ হয় ভাই। লেট করে আসে কে ভাই? যা লেট করে আসতেছে তাকে আমি রিমুভ করে দিই। সে ওকে, গুড। আমার মাথার ভিতর থেকে আউট হয়ে গেছে, এটা হয়তো খারাপ খারাপ কিছু করলাম, যাই হোক। কারণ এটা দেখেন আমি ভুলে যাচ্ছি, বা লেট করে ক্লাস আসার দরকার নেই। রেকর্ড আছে, ওকে ফাইন, তুমি রেকর্ড দেখো। ওকে, যে রিকোয়েস্ট পাঠাতে যাচ্ছে আর আমার কাছে আপনি হয়তো শব্দ শুনতে পাচ্ছেন না, টং টং শব্দ হচ্ছে। যাক, আমি সবগুলো ইগনোর করি, ক্লাস কন্টিনিউ করি, খুবই বিরক্তিকর। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমরা কি বুঝলাম? আহ খুবই মারাত্মক কষ্টদায়ক শব্দ আসতেছে। এখন হচ্ছে আমরা কি বুঝলাম যে হচ্ছে যে থাম্বেলের ক্লায়েন্টগুলো আমরা কেউ খুঁজে পাবো, এবং থাম্বেল না, ওরা হচ্ছে প্রমোশন করতেছে যে না, চ্যানেলটা বড় হওয়ার জন্য। কিন্তু আসলে যে থাম্বেলটা অনেক ইম্পর্টেন্ট, থাম্বেল যে একটা ভিডিও গ্রোথ নিয়ে আসে, বা ভিডিওটা থাম্বেলে ক্লিক দিয়ে যে মানুষ ভিডিওটা দেখে, এটা সবাই বুঝতে পেরেছে, রাইট? এখন এই যে হচ্ছে এই যে ক্লায়েন্টগুলোকে আমরা কিভাবে খুঁজে পাবো? আমরা থাম্বনেল ডিজাইন পারি, মনে করি আমরা সবাই থাম্বনেল ডিজাইন পারি। এবং থাম্বনেল ডিজাইনের জন্য আমরা ক্লায়েন্টগুলো কিভাবে খুঁজে পাবো সেগুলো আমরা এখন দেখবো। ওকে, এক কথা মনে করেন যে আপনি এসএসসি পারেন, এসএসসি পাশে কি কি জব আছে সেই জবগুলো আপনি এখন খুঁজে খুঁজে দেখবো, যে এসএসসি পাশে কি কি জবগুলো আছে, সেই জবগুলোতে আমি হচ্ছে অ্যাপ্লাই করবো। ওকে, এখন মনে করেন যে হচ্ছে এখানে ক্রোম, এটা হচ্ছে ক্রোম, এটা হচ্ছে ক্রোম। আপনি মোবাইল থেকে সোজা চলে আসবেন, কোথায় আসবেন? এটা আমি মাইনাস করি। আপনি কোথায় আসবেন মোবাইল থেকে? সরাসরি এই যে হচ্ছে ক্রোম, এই ক্রোমে আসবেন। ওকে, ক্রোমে আসার পর লিখবেন যে হচ্ছে মেটা অ্যাড লাইব্রেরি, মেটা, তারপর হচ্ছে এ ডবল টি, অ্যাড, অ্যাড লাইব্রেরি। ওকে, মেটা অ্যাড লাইব্রেরি, এটা লিখলাম। ক্রোমে এসে সার্চ করলাম যে মেটা অ্যাড লাইব্রেরি। একটু নিচে আসবো, কি করব, একটু নিচে আসবো, নিচে এসে এখানে লিখবো যে মেটা অ্যাড লাইব্রেরি, এখানে উপর ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর কি অপশন আসবে? এখানে হচ্ছে অ্যাড লাইব্রেরি। মেটা, মেটা মানে কি? ফেসবুক একটা প্ল্যাটফর্ম, এখানে যারা হচ্ছে টাকা দিয়ে প্রমোশন করতেছে, মানে ফেসবুক হচ্ছে টাকা দিয়ে প্রমোশন করছে, যে তাদের চ্যানেলগুলো বা অল সোশ্যাল মিডিয়া, সেটা ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, টিকটক হতে পারে, ইউটিউব হতে পারে, সবগুলো প্রমোশন করাচ্ছে। প্রমোশন করাচ্ছে কেন? টাকা দিয়ে কেন প্রমোশন করাচ্ছি? কারণটা হচ্ছে তারা চ্যানেলটা বড় করতে যাচ্ছে, বা তাদের তাদের ফলোয়ার বাড়তে যাচ্ছে, বা তাদের হচ্ছে সাবস্ক্রাইব বাড়তে যাচ্ছে, তার ভিডিও থেকে তার যেন ভিডিও থেকে যেন আর্নিং হয়, মোটিভেশন অন হয়, সেই চিন্তাধারা নিয়ে তারা ফেসবুককে টাকা দিচ্ছে যেন মানুষের কাছে প্রমোশন করে। বুঝছি বিষয়টা এমন। সেক্ষেত্রে আমরা কি করব ভাই? ওকে ফাইন, তুমি দুর্দান্ত, তুমি প্রমোশন করাচ্ছ, ওকে ফাইন, খুব ভালো। কিন্তু হচ্ছে তোমার প্রবলেম হচ্ছে তোমার ভিডিও থাম্বনেলটা ঠিক নেই। তুমি থাম্বনেলটা আপডেট করা উচিত, আপডেট করতে পারো। আপডেট করবো, আপডেট আমি তোমাকে করে দিতে পারবো, ফ্রিতে একটা করে দেবো, অডিট করে দেবো। বা তাকে আমি বলবো যে তোমার ভিডিও এডিটিং এর সমস্যা আছে, এডিটিং আপনি পারেন না, ওকে ফাইন, আপনি কাজ নেন, টাকা নেন, আপনি আরেকজনকে হায়ার করেন, আপনি বাইরে হয়ে যান। মোটামুটি সব বুঝছি। আমরা এডিটিং বা সব ক্লাসগুলো শিখবো ইনশাল্লাহ, ধীরে ধীরে। ওকে, মিটার লাইব্রেরি, এখানে ক্লিক দিই। মোটামুটি সবাই ক্লিয়ার, রাইট? এখানে আমরা চলে আসি। আসার পর হচ্ছে আমরা কি করব? এখানে আসবো, আসার পর হচ্ছে এখানে আমরা দেশকে টার্গেট করব। কিছু কিছু দেশ আছে যে দেশগুলোতে আমরা টার্গেট করলে আমাদের জন্য অনেক ভালো। কারণ এখান থেকে হচ্ছে অনেক বেশি টাকা আর্নিং করা যায়।
এবং 1,000 টাকা দিলে আমরা কিন্তু খুব ভালো মতো চলতে পারি, যেমন হচ্ছে কানাডা, ইউনাইটেড কিংডম, ওকে, মানে হচ্ছে ইউকে, ইউনাইটেড কিংডম, ওকে, মানে ইউকে শর্টকাট বলে। এটা হচ্ছে ওই দেশে যদি আমরা 1,000 টাকা কামাতে পারি, সেক্ষেত্রে আমরা কোনো যে কোনো দেশ, আপনি মনে করেন যে অনেক দেশের নাম জানেন, সেই দেশে কিন্তু আপনি কাজ করতে পারেন বা সেই দেশে ক্লায়েন্টগুলোকে টার্গেট করতে পারেন, ওকে। মনে করেন যে হচ্ছে ইউকে, ওকে, ইউকে টু বাংলা টাকা, বাংলা টাকা, সেক্ষেত্রে একটু টাকার মানটা দেখে নিব। কিছু কিছু দেশ হয় মনে করেন যে হচ্ছে টাকার মানটা খুবই বাজে অবস্থা, বাংলাদেশের থেকে টাকার মান কম, সেক্ষেত্রে ওই দেশে আপনি 5,000 টাকা কামালে বাংলাদেশে আবার 1,000 টাকা হয়, সেক্ষেত্রে দরকার নাই 1,000 টাকার জন্য ফ্রিল্যান্সিং করা। সেক্ষেত্রে এমন একটা দেশকে টার্গেট করবো, সেটার জন্য আমরা দেখি, আমি ইউকে লিখলাম, আপনি কি এখানে কানাডা লিখতে পারেন বা হচ্ছে দুবাই লিখতে পারেন, মালয়েশিয়া লিখতে পারেন, ইউএসএ লিখতে পারেন। কি লিখলাম? ইউকে টু বাংলাদেশ, মানে কি, আপনি যে দেশটাকে টার্গেট করবেন সেই দেশ, মানে ইন্ডিয়া টু বাংলাদেশ মানি, ওকে, এটা ইউকে টু বাংলাদেশ লিখলে চলে আসবে, ওকে, মানি লিখলে চলে আসবে, ওকে। তবে মানি ট্রান্সফার, ওকে, মানে এই টাকার থেকে বাংলাদেশের টাকা ট্রান্সফার, মানে কত টাকা, ওকে। মনে করেন যে হচ্ছে ইউকে পাউন্ড, ওকে, পাউন্ড, ইউকে হচ্ছে 1,000 পাউন্ড, ইউকে হচ্ছে 1,000 পাউন্ড, সেক্ষেত্রে বাংলাদেশে প্রায় হচ্ছে সেটা কত হচ্ছে, সেটা 1,67,000, প্রায় হচ্ছে 2.5% টাকার এভিডেন্স হিসেবে সরকার অ্যাড করে দেবে। সেক্ষেত্রে এটা মনে করেন যে 1,70,000 টাকা পড়বে। ওই দেশে যদি আমরা 1,000 টাকা, 1,000 টাকা কামাতে পারি, তাহলে 1,70,000 টাকা পাবো। একটু সহজভাবে বলি, আমরা কি করব, মেটা অ্যাড লাইব্রেরি গিয়ে, মেটা অ্যাড লাইব্রেরি এখানে আসবো, এসে আমরা যদি ইউএসএ টার্গেট করি, ইউএসএ টার্গেট করতে পারেন, বা আপনি কানাডা টার্গেট করতে পারেন, আপনি জাপান টার্গেট করতে পারেন, আপনি হচ্ছে রাশিয়ান টার্গেট করতে পারেন, আপনি হচ্ছে আরো বিভিন্ন দেশগুলোকে আপনি টার্গেট করতে পারেন, যে দেশের টাকার মানগুলো ভালো আপনার মাথায় আসছে এমন একটা দেশের নাম। কিন্তু ওকে ফাইন, আপনি এখানে টার্গেট করতেছেন কিন্তু টাকার মানটা খুবই বাজে অবস্থা, আপনি যদি না জানেন টাকার মান, তাহলে গুগলে সার্চ করে টাকার মানটা দেখে নেবেন, দেখে নেওয়ার পর সেই দেশকে আপনি টার্গেট করবেন। মোটামুটি সবাই ক্লিয়ার, রাইট? এইখানে মনে করেন যে হচ্ছে আমি কি করব, আমি সিলেক্ট করবো মনে করেন যে হচ্ছে জাপান, ওকে, আমি কি করব, জাপানকে টার্গেট করব, ওকে, জাপানকে টার্গেট করলাম, এখানে জাপান, এখানে কি লিখলাম, জাপানে, যেখানে কি লিখতে জাপান, জাপানের ভিতর অল অ্যাড দিয়েছে, মানে সব অ্যাডগুলো আমি দেখবো। এখন হচ্ছে কাদেরকে আমি টার্গেট করবো, জাপানের স্টুডেন্ট, স্টুডেন্ট মানে কি, যারা হচ্ছে পড়াশোনা করে, তাদের কাছে তো এত টাকা থাকে না, বা এত টাকা খরচ করার মন মানসিকতা থাকে না, তারা তো অনেক ছোট খাটো ইউটিউব চ্যানেল খুলে ভিডিও বানায়, ইনভেস্ট করতে চায় না, রাইট? সেক্ষেত্রে হচ্ছে আমরা এমন একটা বিষয়কে টার্গেট করব, যাদের টাকা পয়সা আছে, এমন, ওকে। সেক্ষেত্রে একটু এজ মনে করেন যে হচ্ছে 20+, 25+, এমন মানুষকে টার্গেট করব। সেক্ষেত্রে এমন হতে পারে, ডক্টর হতে পারে, আর কি হতে পারে একটু বলি তো, আমরা একটু কমেন্ট করেন তো, কারা কারা হতে পারে। ডক্টর হতে পারে, বা হচ্ছে যারা মনে করেন যে হচ্ছে ফ্যাশন, যারা হচ্ছে জামা কাপড় নিয়ে কাজ করে থাকে, বা বিভিন্ন ব্লগ ভিডিও বানানো থাকে, ট্রাভেল নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে থাকে, বা রিয়েল এস্টেট বিজনেস, বা পডকাস্ট করে থাকে, বা এখানে অনেক ধরনের বিষয় আছে, সেগুলো নিয়ে যারা কাজ করে থাকে তাদেরকে আমরা টার্গেট করতে পারি, সেক্ষেত্রে বেটার রেজাল্ট পাবো। এবং তাদের কাছে সবাই বিজনেস করতেছে এবং সবাই একটু এজটা একটু মোটামুটি ভালো আছে, মানে একটু বয়স আছে, সেক্ষেত্রে তারা টাকা পয়সা খরচ করে বা তাদের কাছে টাকা পয়সা থাকে, তাদেরকে টার্গেট করলে আমাদের ভালো, ওকে, মোটামুটি ক্লিয়ার। গেম খেলে এমন মানুষকে টার্গেট করার দরকার নেই, কারণ হচ্ছে ওরা গেম খেলে, বাচ্চা পোলাপান গেম খেলে শখের বসে ইউটিউবে ভিডিও দেয়, তারা অতটা সিরিয়াস না, ওকে। তা যারা সিরিয়াস, মনে করেন ডক্টর বা টিচার, বিভিন্ন টেক নিয়ে ভিডিও বানায়, তারা এগুলো কিন্তু বাচ্চাগুলো বানায় না, মোটামুটি বুঝছি। সেক্ষেত্রে যারা একটু মনে করেন, এবং তাদেরকে আমরা মেসেজ করবো, তাদেরকে আমরা টার্গেট করবো, টার্গেট করার সময় আমরা এগুলো ভেবে চিন্তে টার্গেট করবো, মোটামুটি ক্লিয়ার, রাইট? আমি একটা বলে দিচ্ছি, সেক্ষেত্রে সবাই টার্গেট করবে সেটা এটা আমি চাই না, সবাই নিজের মাথা থেকে খেটে, মাথা থেকে বের করে, চিন্তা করে, চিন্তাধারা করে সেটা আপনি টার্গেট করবেন। এই তো স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, ওকে, ফাইন। ইনকা অল অ্যাড সিলেক্ট করলাম, মনে করেন যে এখানে আমি সার্চ করি রিয়েল এস্টেট বিজনেস, রিয়েল, এখানে দেখেন যে কোনো কিছু আসছে না, সরি দেখাচ্ছে, তাহলে এটা রিফ্রেশ দিব, ওকে। আর মোবাইল থেকে কি করবেন, মেটার লাইব্রেরি লিখে সার্চ করবেন, সার্চ করার পর কোনো কিছু আসবে না, তাহলে কি করবেন, এখানে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড মোড করবেন, ওকে। কি করবেন, ডেস্কটপ সাইড মোড করবেন, তাহলে এটা চলে আসবে, ওকে। আমি ক্রোমে গিয়ে এই যে এখানে আমি সার্চ করি, মনে করেন যে হচ্ছে উম, এটা ক্রোমে না, এটা ইউটিউবে আসলাম, ইউটিউবে এসে আমার কাছে হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস, এটা আমি কপি করে, বা এটা আর একবার আসে না আমাদের, দেখি আসে নাকি, যদি না আসে তাহলে আমি আবার ইয়ে করব।
এটা আমি হচ্ছে ক্লিক দিব, তাহলে এটা চলে আসবে। আর মোবাইল ঠিক করতে হলে যেটা বললাম, থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সেটমেন্ট করে নেবেন। না আসলে আবার কপি করে আবার পেস্ট করবেন, আবার রিফ্রেশ দিবেন, চলে আসবে। ওকে। আচ্ছা, একবার বানানে হয়তো ভুল ছিল, যাই হোক। আমরা হচ্ছে এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি রেজাল্ট, দেখতে পাচ্ছি প্রায় কত দেখতে পাচ্ছি, 9200টা মতো রেজাল্ট দেখতে পাচ্ছি। ওকে। এই যে একজন দেখতে পাচ্ছি। উনি কিন্তু হচ্ছে একজন হচ্ছে একজনকে আমি দেখলাম, একটা হচ্ছে ভদ্র মহিলাকে দেখলাম, এবং হচ্ছে উনি অনেক স্মার্ট। স্মার্ট কাকে বলে, উনি হচ্ছে দেখেন, ওনার ফেসটা দেখেন অনেক একেবারে ক্লিন। মানে আমি কি বোঝাতে চাচ্ছি আপনারা একটু ফিল করেন, যে উনি ভালো একটা ক্যামেরা দিয়ে ছবি তুলেছে, কারণ ওখানে একদম চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছে, এবং একটা কোট পরে আছে, এবং পিছন দিকে গেট আপ আছে, এখানে লাইটিং আছে, এখানে লাইটিং আছে, মানে এক কথা হচ্ছে উনি টাকা পয়সা খরচ করতেছে এবং কাজ করানোর জন্য টাকা খরচ করতেছে, এবং অলরেডি উনি কি করতেছে, প্রমোশনও করতেছে। কি করতেছে, প্রমোশনও করতেছে। ওকে। সেক্ষেত্রে কিন্তু আমরা এই ক্লায়েন্টগুলোকে টার্গেট করতে পারি, এবং তাদেরকে আমরা কিন্তু মেসেজ করতে পারি, যেহেতু উনি টাকা পয়সা করতে জন্য সিরিয়াস, সেক্ষেত্রে আমরা ওকে মেসেজ করতে পারি। যেহেতু বললাম যে বাচ্চা বলে আমাদেরকে আমরা মেসেজ করবো না। ওকে। মোটামুটি ক্লিয়ার। আমরা আরো কয়েকটা দেখে আমরা বুঝতে পারবো, এখানে ভিডিও দেখবো, ভিডিও দেখলে বুঝতে পারবো কারা কারা সিরিয়াস এর বিষয়ে, কারা কারা কাজ করতেছে। এই যে একজন হচ্ছে উনি একটা রিয়েল এস্টেট, মানে কি রিয়েল এস্টেট, আমরা যে টার্গেট করি রিয়েল এস্টেট, মনে করেন যারা হচ্ছে প্রপার্টি, বাড়ি, মনে করেন যে হচ্ছে একটা বিল্ডিং, আর পাঁচতলা বিল্ডিং, এখন হচ্ছে এখানে কিনে নেয়, মনে করেন যে একতলা কিনে নেয়, দুইতলা কিনে নেয়, বা বা সম্পূর্ণ বাড়িটাই কিনে নেয়, কিনে নিয়ে কি করে, সেল করে আর আপনার কাছে বিক্রি করে, বা একটা বাড়ি হচ্ছে ভাড়া দিয়েছে, টাকা দিয়ে ভাড়া আপনার কাছে আবার হচ্ছে ভাড়া দিয়েছে, সেটা হচ্ছে এগুলো বাড়ি কিনে 1 টাকা 2 টাকা 1.5 টাকা বিক্রি লাভ করে অনেক টাকা। বাংলাদেশে যারা হচ্ছে মানে লাভজনক ব্যবসা, সে হচ্ছে রেজিস্টার্ড বিজনেস। আমার কাছে টাকা অনেক আছে, সে রেজিস্টার্ড বিজনেস অনেক দ্রুত করে, এবং অনেক বড়, অনেক বড় কাজ করে। শুধু ফেসবুক, ইনস্টাগ্রাম, তার সোশ্যাল গ্রো করা বিষয়টা এমন না, তারা যাচ্ছে কোয়ালিটি, কোয়ালিটি মানে তারা ভালো একটা থাম্বনেল নেবে, আপনি তাকে একটু ভালো সাজেশন দিবেন, সে তার ওখানে একটা করে দেবে হচ্ছে কি কোয়ালিটি চায় না ভাই, বাচ্চা না, বললে যে মেলা দিলে হবে, তাই না? মানে উপরে অস্থির হয়ে যায়। আর মানুষ হচ্ছে আমাদের কোয়ালিটি চাই, কোয়ালিটি করে খুব একটা রাখা হয় না। মোটামুটি সবাই ক্লিয়ার বুঝতে পেরেছি। এখন এদেরকে আমরা কিন্তু, এগুলো কিন্তু সবাইকে এখানে কি, এগুলো কিন্তু ফেসবুক দেখতে পাচ্ছি, যে ফেসবুক স্পন্সর, স্পন্সর মানে তারা কি ফেসবুকে প্রমোশন করতেছে। কি কি প্রমোশন করতেছে, এখানে দেখেন যে তাদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে আমরা পাবো। ইউটিউব চ্যানেল প্রমোশন করতেছে, ওয়েবসাইট প্রমোশন করতেছে কেউ। ওকে। আমরা হচ্ছে যদি ফেসবুক গুলো প্রমোশন করি, তার ফেসবুকে গিয়ে আমরা দেখি কি অবস্থা, কি হয়। ওকে। একটু ওয়েট। এবং হচ্ছে তার ফেসবুকটা দেখলাম, এবং হচ্ছে সরাসরি ফেসবুকে তার হচ্ছে আহ ফোন নাম্বার দেওয়া আছে, না তার ওয়েবসাইট দেওয়া আছে। ওকে। এবং তিনি হচ্ছে 3 ঘন্টা আগে একটা পোস্ট করেছে, 3 ঘন্টা আগে পোস্ট করেছে, এবং এটা কি জাপানের ভিতরে, রাইট? কিসের ভিতরে, জাপানের ভিতরে। আমরা কোন দেশকে টার্গেট করেছি, জাপান। আমরা হচ্ছে জাপান, এই যে হচ্ছে জাপান। ওকে। ইনি হচ্ছে জাপানের একজন। ওকে। এবং হচ্ছে ইনি হচ্ছে জাপানের একজন, এবং উনি এই যে তার হচ্ছে ইউটিউব চ্যানেল পেয়েছি, পেলাম ইউটিউব চ্যানেল, এই যে হচ্ছে পেলাম। একটা থাম্বনেল বানিয়েছে। আমাদের কাজটা কি ভাই, ওকে ফাইন, এর থেকে বেটার কোয়ালিটি থাম্বনেল কি আমরা বানিয়ে দিতে পারবো? সবাই একটু কমেন্ট করে তো, এর থেকে বেটার কোয়ালিটি থাম্বনেল বানিয়ে দিতে পারবো? ইনি কিন্তু থাম্বনেলটা অলরেডি উনি ফেসবুকে পোস্ট করেছে। ওকে। আমরা কিন্তু এখানে মেসেজ করতে পারি, এখানে কিন্তু মেসেজ অপশনটা নাই। আমি মেসেজ অপশনটা পাচ্ছি না, কারণ কি, আমার এটা ফেসবুক পেজ, আমি পেজ থেকে মেসেজ অপশনটা পাচ্ছি না। তো এটা হচ্ছে আমার পেজ। ওকে। সেখানে মেসেজ অপশনটা পাচ্ছি না। আপনি ফেসবুক অ্যাকাউন্ট তো, সবাই ফেসবুক অ্যাকাউন্ট থেকে মেসেজ করবেন, সেক্ষেত্রে ফেসবুক অ্যাকাউন্টে আপনি এখানে প্রবেশ করলে আপনি মেসেজ অপশনটা পাবেন। ওকে। আমি পাচ্ছি না, আমার পেজ আছে, হয়তো সবাই বুঝতে পেরেছেন। এইখানে তার ইউটিউব চ্যানেলটা, আমি জাস্ট ক্লিক দিলে এখানে ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবো। তার ইউটিউব চ্যানেলটা আমি অলরেডি পেয়ে গেলাম, লোডিং নিচ্ছে। ওকে।
আচ্ছা, লোডিং হয় না, আমি আরেকবার ক্লিক দিই। ওকে, আজকে একটু নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে, অনেকটাই স্পিড স্লো আজকে। যাই হোক, আমি আরেকবার ক্লিক দিয়ে দেখি। অলরেডি আমরা হচ্ছে তার চ্যানেলটা পেয়ে গেছি। ওকে, এই যে দেখেন ভাই, কি দেখতেছি, উনি যে ভিডিওগুলো বানাচ্ছে, আমার একটা বিষয় হচ্ছে ক্লায়েন্টকে মেসেজ দিয়ে ক্লায়েন্ট কাজ দেয় না, কি হয়, কাজ দেয় না, বা ক্লায়েন্ট বলে যে টাকা নাই, গরিব, এখন টাকা খরচ করতে চাচ্ছে না, এমন মন মাইন্ড থাকে। একটা মানুষকে মেসেজ করার আগে তাকে ভাববো যে সে আসলে প্রফেশনাল নাকি। দেখেন যে হচ্ছে উনি কিন্তু অনেক ক্যামেরাটা ব্যবহার করতেছে, আমার চোখ কি যাচ্ছে ওনার চেহারাটা, পা মানে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা অনেক ঘোলা, কারণ হচ্ছে উনি ডিএসএলআর দিয়ে ভিডিও করতেছে, রাইট, বা ভালো একটা ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে, রাইট। সেক্ষেত্রে হচ্ছে উনি টাকা পয়সা খরচ করতেছে, ভিডিও নিয়ে অনেক সিরিয়াস। যারা খরচ করে তারা তো সিরিয়াস। আপনারা সবাই ক্লাস করতেছেন কেন, এই যে রাত 10টার দিকে অনেক পরিশ্রম করে শীতের ভিতরে, রাইট, কারণ আপনারা তো সিরিয়াস, সেটা সেক্ষেত্রে তারা সিরিয়াস। এমন মানুষ কেন মেসেজ করবে, এমন মানুষ দেখবেন কন্টেন্টে টিকটকার ভিডিও নিয়ে এসে এখানে পোস্ট দেয়, ওকে, তাদেরকে মেসেজ করে কোনো লাভ নাই, বা তাদের কন্টেন্টই ভালো না, আলতু ফালতু কন্টেন্ট বানায়, তাদেরকে আমরা ম্যাচ করে লাভ নাই। ওকে, প্রফেশনাল মানুষ, স্মার্ট মানুষকে আমরা ম্যাচ করবো, মোটামুটি ক্লিয়ার। সেক্ষেত্রে বুঝলাম যে উনি একজন স্মার্ট মানুষ, এবং উনি 2 দিন আগে একটা ভিডিও বানাইছে। ওকে, এবং অলরেডি হচ্ছে 198টা ভিডিও বানিয়েছে, এবং হচ্ছে ওনার 64 মানে 64,000 কি হয়েছে, সাবস্ক্রাইব হয়েছে। ওকে, এবং ওনার এগুলো থাম্বনেল, এই আমাদের কাজ কি, তাকে থাম্বনেল বানানোর জন্য তাকে আমরা একটা অফার অ্যাপ্লিকেশন পাঠাতে পারি। দেখেন যে এই ভিডিওগুলো অনেক গ্রো খারাপ করেছে। ওকে, ভিডিও চ্যানেলগুলো গ্রো খারাপ করেছে। ওকে, ফাইন। এই তো, তার সাথে আমরা কিভাবে কন্ট্যাক্ট করবো, এই যে কন্ট্যাক্ট করার জন্য আমরা কি পাচ্ছি, এখানে গিয়ে জিমেল পাচ্ছি। এখানে কিন্তু তাকে আমরা জিমেইলে ম্যাচ করতে পারি, বা ওইখানে তো আমরা ফেসবুক পেয়ে গেছি অলরেডি, ফেসবুক কিন্তু এখানে ম্যাচ করতে পারি। ওকে, কিন্তু শর্ত হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টে আপনি নিজের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট খোলার দরকার নাই, আপনি অন্য নাম দিয়ে আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন, বা একটা বা দুইটা অন্য নাম দিয়ে খুলে নেবেন। আপনি পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যদি বারবার যদি মেসেজ করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনি অন্য নাম দিয়ে, আপনার নাম দিয়ে আর একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন, ফেক ফেসবুক অ্যাকাউন্ট। ওকে, ওইটা দিয়ে আপনি একটা সুন্দর প্রোফাইল পিকচার অ্যাড করবেন, দিয়ে ওইটা দিয়ে আপনি ক্লায়েন্টকে মেসেজ করবেন। ওকে, একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে 5-7টা মেসেজ করবেন, আর একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে 5-7টা ম্যাচ করবেন। 5-7টা বেশি ম্যাচ করার দরকার নেই। আবার যে ইনস্টাগ্রাম থেকে ফলো দিয়ে অনেকটা ম্যাচ করতে পারবেন, জিমেল করতে পারবেন। ওকে, মোটামুটি ক্লিয়ার। সেক্ষেত্রে আমরা বুঝলাম যারা হচ্ছে এইভাবে বিজনেস করতেছে, যারা একটু প্রফেশনাল, তাদেরকে আমরা ম্যাচ করবো খুব সহজে। ওকে, ফাইন। আমরা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশনটা কিভাবে লিখে নেবো, সেটা আমরা হেল্প নেব চ্যাট জিপিটি। আমি হচ্ছে লিখতে পারি না, সেজন্য আমি গুগল ট্রান্সলেটে ব্যবহার করতেছি, কারণ আসলে লেখা মানে আমার কষ্টকর লাগে, মানে খুব টিপাটিপি খুব খারাপ লাগে, আমার হাতে অত সময় নাই। সেক্ষেত্রে আমি গুগল ট্রান্সলেট ব্যবহার করতেছি। আপনি আমার মতো ফাঁকিবাজ যদি হন, সেক্ষেত্রে গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারেন। এই তো, আমি গুগল ট্রান্সলেট ব্যবহার করি, এটা মুখ দিয়ে বলবো। এটা গুগল ট্রান্সলেট ব্যবহার করলে, গুগলে সার্চ করলে গুগল ট্রান্সলেট চলে আসবে, বা এটা অ্যাপস আছে গুগল ট্রান্সলেট, গুগল GGL গুগল ট্রান্সলেট। ওকে, গুগল ট্রান্সলেট লিখলে চলে আসবে, বা হচ্ছে আপনি এই যে এখানে ল্যাপটপ হয় তাহলে এখান থেকে হয়ে যাবে, মোবাইল থেকে হলে এখানে গুগল ট্রান্সলেট লিখলে চলে আসবে গুগল ট্রান্সলেট। আমি এবার কি বলবো, আমি হচ্ছে একটা কি মেসেজ পাঠাবো সেটা যেন আমি বলবো। আমি কি চাচ্ছি যে হচ্ছে, আমি দেখলাম, আমি যেটা আমার মনের ফিলিংস, সেটা আপনি এখানে শেয়ার করবেন। আমি আমার মনের ফিলিংসটা আমি শেয়ার করি, এবং আপনার মনের ফিলিংসটা শেয়ার করে অ্যাপ্লিকেশন লেটার লিখে নেবেন। আমি একটি ক্লায়েন্টকে মেটা এর লাইব্রেরি থেকে খুঁজে পেয়েছি, সে প্রমোশন করতেছে, তার ভিডিওগুলো অনেক ভালো, দুর্দান্ত, কিন্তু তার ভিডিও থাম্বনেল নাই। থাম্বনেল ডিজাইন করার জন্য আমি তাকে হেল্প করতে পারি। থাম্বনেলগুলো তার ভালো নেই, আমি অনেক দুর্দান্ত ভাবে তার থাম্বনেল বানিয়ে দেব। সে যদি চায় আমি তাকে একটা ডেমো হিসেবে একটি থাম্বনেল বানিয়ে দিতে পারি। থাম্বনেল ভিডিওর মূল ভাবটা ফুটিয়ে তোলে। থাম্বনেলের কিছু গুণাগুণ বলো। মূল ভাবটা ফুটিয়ে তোলে, থাম্বনেলের কিছু গুণাগুণ বলো। থাম্বনেল ভিডিওর মূল ভাবটা ফুটিয়ে তোলে। থাম্বনেলের কিছু গুণাগুণ বলো, এবং সুন্দর একটা অ্যাপ্লিকেশন লিখে দাও।
আমি এটা টাইপিং করে লিখে নিলাম, ওকে। এবার আপনারা হচ্ছে এটা টাইপিং বাদে একটা সিঙ্গেল ভাবে একটা একটা করে লিখে নিতে পারেন, ওকে। আমি এটা ইংলিশ ভার্সনটা নিলাম, এটা ইংলিশ ভার্সনটা নিলাম নিয়ে আমি এখানে এটা চ্যাট জিপিটি দেবো। চ্যাট জিপিটি কাকে বলে, আমরা গুগলে গিয়ে সার্চ করবো চ্যাট জিপিটি, ওকে। চ্যাট জিপিটি গিয়ে সার্চ করবো চ্যাট জিপিটি লিখে সার্চ করার পর এখানে গুগল দিয়ে সাইন আপ করে নেবো। চ্যাট জিপিটি প্রবেশ করবো, এখানে গুগল দিয়ে সাইন আপ করবো। আর মোবাইল হলে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাবমিট করে নেবো, ওকে। ল্যাপটপ পিছলে কোনো ঝামেলা নেই। এখানে গিয়ে আমরা দিয়ে দেবো, এটা হয়ে যাবে। বা চ্যাট জিপিটি অ্যাপস আছে, অ্যাপসটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আরো মজা কথা বলতে পারবেন চ্যাট জিপিটির সাথে, ওকে। উনি দেখেন হচ্ছে একটা সুন্দর করে একটা অ্যাপ অফার লিখে দিচ্ছে, ওকে। এই যে হচ্ছে অ্যাপ্লিকেশন লিখে দিচ্ছে, এই যে হচ্ছে, এই যে আমি যেটা বলেছি থাম্বনেইলে কতটা গুণাগুণ এবং কতটা ইম্পর্টেন্ট সে কথাটা আগে বলেছে। সেক্ষেত্রে তারপরে হচ্ছে এর বিষয়ে একটা অ্যাপ্লিকেশন ডেটাটা লিখে দিয়েছে। আসলে কি উনি সত্যি না মিথ্যা লিখে দিয়েছে এবং উনি কি ভুলভাল বকতেছে নাকি এবং ঠিক মতো লিখে দিয়েছে নাকি সেটা আমি এখন প্রমাণ করব। আমি ওই লেখাটা ইংলিশ লেখাটা কপি করে নিয়ে সেটা বাংলা করে নিলাম। আপনারা কিন্তু এইভাবে খুব সহজে করতে পারেন, ওকে। এবং লেখাগুলো দেখেন যে অনেক সুন্দর করে লিখে দিয়েছে, ওকে। আমি আমি আপনার ভিডিওগুলো দেখেছি এবং সত্যি বলতে এগুলো খুব সুন্দর এবং সুন্দরভাবে তৈরি, ওকে। আমি তার ভিডিওগুলো দেখছি, অনেক দুর্দান্ত বেটার করতেছে এবং খুব সুন্দরভাবে তৈরি করেছে, ওকে। গল্প গল্প বলার ধরন, আবেগ এবং মান সত্যি আমার কাছে আলাদা আলাদা হয়ে গেছে। মানে তুমি ভিডিও বানাচ্ছ অনেক দুর্দান্ত বেটার করতেছো এবং গল্প বলার ধরন আমার কাছে অনেক আলাদা লাগতেছে, ওকে। এবং ইংলিশ থেকে যখন বাংলা একটু করবেন মিনিং গুলো একটু উলট পালট হবে, এখানে আলাদা হয়ে গেছে না, এটা আলাদা লেগেছে এমনটা, ওকে। এটা বাংলা এমন দেখাচ্ছে কিন্তু ইংলিশে মানেটা ঠিকই আছে, মোটামুটি সবাই বুঝতে পেরেছি। সেক্ষেত্রে এবং লাস্টে একটা প্রশ্ন, চমৎকার কাজ চালিয়ে যাও, আমি আপনার সামগ্রিক যে কোনো পারে সাহায্য করতে পেরে খুশি হব। এবার তুমি কাজ চালিয়ে যাও এবং সামগ্রিক কোনো সমস্যা হলে আমাকে বললে আমি সেটা মানে হেল্প করবো, ওকে। এখানে একটা কথা উল্লেখ করেছে, যাই হোক আমরা এইভাবে কিন্তু একটা অফার লেটার লিখে নিতে পারি এবং কিছু গুণাগুণ উল্লেখ করেছে। এবং আমরা আরেকটু যদি মনে করেন যে কিছু ক্লায়েন্ট দেখে আপনার একটু ভিতর থেকে টান হচ্ছে যে ভাই এই ক্লায়েন্টটাকে আমি কি সেলে কনভার্ট করবোই এবং তাদেরকে আমি অ্যাপ্লিকেশন পাঠাই কাজটা নিবই, যে ক্লায়েন্টগুলো দেখে আপনার প্রতি একটু ভিতর থেকে আমাকে বিলিভ আপনি করতে পারছেন যে হচ্ছে ভাই এই ক্লায়েন্টগুলো অনেক প্রফেশনাল, সে অনেক বেটার করতেছে এবং তাকে পার্সোনাল ভাবে আমরা তাকে মেসেজ করবো, ওকে। তাকে পার্সোনাল ভাবে মেসেজ করার জন্য তার কি করতে হবে, তার ইউটিউব চ্যানেলের বা যে থাম্বনেলটা আপনি ফলো করতেছেন, যে থাম্বনেলটা আপনি ফলো করতেছেন সেই থাম্বনেলটা আপনি হচ্ছে নিবেন, সেই থাম্বনেলটা কপি করবেন। মনে করেন যে হচ্ছে সেই থাম্বনেলটা এই যে হচ্ছে কপি করব, সেই থাম্বনেলটা কপি করব, কপি করার পর হচ্ছে আমরা চ্যাট জিপিটি গিয়ে বলবো যে তার এই যে তার থাম্বনেল একটা মানে একটা থাম্বনেল না, তার ভিডিওর লিঙ্কটা আমি কপি করলাম। কি করলাম, তার ভিডিওর লিঙ্কটা যেখানে শেয়ারে ক্লিক দিলে ভিডিওর লিঙ্কটা কপি করলাম এবং তাকে আমি একটা চ্যাট জিপিটি বলি, কি বলে আপনারা দেখেন। এই ভিডিওটা দেখে তার সম্পর্কে কিছু বলো, যেন সে বুঝে আমি তার সম্পর্কে অনেক কিছু জানি এবং ওর থেকে বেটার কোয়ালিটির থাম্বনেল আমি বানিয়ে দিতে পারবো এবং সিম্পল হিসাবে আমি একটি বানিয়ে দিয়েছি, তুমি এটা ব্যবহার করতে পারো। এবং তোমার ভিডিওতে এসইও তো সমস্যা আছে, ভিডিও এডিটিং এর সমস্যা আছে, এই সমস্যাগুলো আমি তোমাকে হেল্প করতে পারি। এমন একটা অফার লেটার ডেসক্রিপশন লিখে দাও, এমন একটা অফার লেটার ডেসক্রিপশন লিখে দাও। এটা ইংলিশ ভার্সনটা নিলাম এবং এই ওনাকেটা দেখে এবং ওনার চ্যানেলটা দেখে এবং ওনার মতো করে পার্সোনাল ভাবে ওনার সম্পর্কে কিছু বলবে। এবার কি করবে, ওনার চ্যানেলটা দেখুন আর পার্সোনাল ভাবে কোনো কিছু বলবে, যখন আপনি নামটা ধরে যেটা আমি ডাকি তাহলে কিন্তু সবাই আমার সম্পর্কে বুঝতে পারেন যে আপনি কে বলতেছে, ওকে। এবং দেখেন যে উনি কিন্তু ওনার সম্পর্কে সুন্দর করে একটা অফার লেটার লিখে দিচ্ছে, ওকে। সুন্দর করে একটা অফার লেটার লিখে দিচ্ছে এখানে সুন্দর করে, এটা ইংলিশে লিখতে আমরা প্রজেক্টে বলেছে বাংলা লিখো, তাহলে কি মানে ইংলিশ বলো, ইংলিশে বলো জব জব লেটার লিখে দাও, জব লেটার লিখে দাও। ইংলিশে জব লেটার দাও, ওখানে কিন্তু দেখো ইংলিশে একটা জব লেটার লিখে লিখে দিবে আমাদেরকে সুন্দর করে, ওকে।
এই যে দেখেন, এটা কিন্তু একটা ঝামেলা আছে, আমার মাথার মধ্যে যাচ্ছে, রাইট? সুন্দর মতো বুঝতে পারছি, আপনি এখানে জব লেটার বলেছি, সেক্ষেত্রে মানে এখানে সুন্দর করে একটা অ্যাপ্লিকেশন লিখে দিয়েছো, রাইট? সেক্ষেত্রে এটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, আমরা এখন প্রমাণ সহ দেখবো যে এই কাজটা এর থেকে বেটার কাজ আমরা করতে পারি নাকি। এই যে বেটার কাজ, এখন এটার জন্য এটা কাজটা করার জন্য আমাদের কি হতে হবে, ভিডিওর লিঙ্কটা আমাদের সংগ্রহ করতে হবে। এবং উনি অলরেডি হচ্ছে একটা ভিডিওতে ইমেজ কি করেছে, ইমেজ একটা ইমেজ দিয়ে একটা ইমেজ আছে ওই ভিডিওতে ওনার, সেক্ষেত্রে ওই ভিডিওটা আমি ইয়ে করব, ওনার ইমেজটা আমি হচ্ছে কপি করব। এখানে কপি করার জন্য আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, বা আপনি স্ক্রিনশট দিয়ে কপি করতে পারেন। এটা আমি এটা অলরেডি কপি করে নিচ্ছি, কপি করে আমি ল্যাপটপে সেভ করে নিই। ওকে, ল্যাপটপে সেভ করে নিই। কই গেল? রাইট। আচ্ছা, আমি হচ্ছে একটা কাজ করি, এখান থেকে আমি এটা স্ক্রিনশট তুলি, তাহলে বেটার হয়। উম, এই তো, গুড। স্ক্রিনশট তুলে এবং স্ক্রিনশটটা আমি কেটে আগে কাটাকাটি ঠিক করি না, আপনি এগুলো একটু কষ্ট করে কাটাকাটিগুলো ঠিক করে নেবেন। কি হইতেছে আমি একটু ক্লিয়ার করি। আমি আগে আমার যে এগুলো রেডি করে নিই কাজ করার জন্য। ওকে, একটু সময় দেন। অলরেডি আমার স্ক্রিনশট খুঁজে পেয়েছি ফাইনালি, এবং এটা আমি সুন্দর মতো আমার মাপ মতো কেটে নিব। ওকে, এত কিছু বোঝার দরকার নাই। ওকে ফাইন, তাকে একটা অফার লেটার লিখলাম, বা আমি একটা চাইলে ওনাকে সিম্পল তৈরি করে দিতে পারি যে ওকে ফাইন অফার লেটার একটা দিয়ে দিলাম, তারপরে বলি যে তোমাকে একটা কাজ, তোমার একটা কাজ আমি করে দিয়েছি, তুমি দেখতে পারো। ওকে, এটা করার জন্য কি করতে হবে, এটা করার জন্য আমার ওই কাজ করার জন্য আমার চ্যানেলের লিংক লাগবে। ওকে, চ্যানেলের লিংক লাগবে, এবং এবং একটু জাস্ট আইডিয়া দিতে হবে। চ্যানেলের লিংক দেখে চ্যাট জিপিটি বুঝতে পারবে যেটা হচ্ছে কি করতেছি। চ্যানেলের লিংকটা দিলাম, এবং এই যে কোন ইমেজ, চ্যানেলের লিঙ্ক দিলে উনি একটা থাম্বনেল বানিয়ে দিতে পারবে, কিন্তু আমি চাচ্ছি যে ওনার যে পিকচার আছে ওই উনি যেহেতু সবগুলোতে পিকচারই ব্যবহার করে, পিকচার ব্যবহার করতে উনি অনেক হ্যাপি। সেক্ষেত্রে আমি ওনার পিকচার একটা এমন একটা সংগ্রহ করেছি, সেটা হচ্ছে যে ওনার থাম্বনেলের পিকচারটা আমি সংগ্রহ করেছি। ওকে, সেটা আমি কি করব, ওনার থাম্বনেলের সেই পিকচারটা আমি হচ্ছে দিয়ে দিব এখানে। জাস্ট কি করলাম, আমি হচ্ছে ওনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি একটা কপি করলাম, যে চ্যানেলে কাজ করবো ওনার একটা পিকচার আমি যেটা পেয়েছি সেই পিকচারটা আমি হচ্ছে এখানে আমি দিয়ে দিব। ওকে, দুইটা দিলাম, চ্যাট জিবি মুখ দিয়ে বলি, আমি একটি ভিডিও লিংক তোমাকে দিয়েছি সেটা দেখে, এবং আমি ওর আগের একটি থাম্বনেল দিয়েছি এটা দেখে আইডিয়া নিয়ে তুমি একটি থাম্বনেল বানিয়ে দাও অনেক প্রফেশনাল, আকর্ষণীয়। বললাম যে হচ্ছে ভাই, আমি হচ্ছে তোমার একটা চ্যানেলের লিংক দিয়েছি, ভিডিওর লিংক দিয়েছি, এবং একটা থাম্বনেল, ওর আগের একটা থাম্বনেল দিয়ে দিলাম, এটা দেখে তুমি এর থেকে বেটার একটা প্রফেশনাল থাম্বনেল বানিয়ে দাও। ওকে, এটা আমি পেস্ট করলাম। এখন যেন দেখেন যে অটো এটা উনি থাম্বনেল তৈরি করবে, কি করবে, অটো থাম্বনেল তৈরি করবে, তৈরি করতেছে না এখানে একটু সমস্যা। তৈরি করার না করার কারণ হচ্ছে আমার এটা অনেকবার ইউজ করেছি তো আজকে, সেই এখানে তৈরি হচ্ছে না। যাক, আমি এখানে চলে আসি। ওকে,
আরেকটা চ্যাট জিপিটি চলে আসলাম। একটা চ্যাট জিপিটি থেকে সারাদিন যদি অতিরিক্ত ইউজ করা হয় সেক্ষেত্রে এটা লিমিট শেষ হয়ে যায়। আমার লিমিট অলরেডি শেষ হয়ে গেছে, সেজন্য হচ্ছে না। আমি আরেকটা চ্যাট জিপিটি চলে আসলাম। ওকে, কোনো প্রবলেম নেই, এই একই বিষয়। এখানে তো অনেকগুলো ট্যাব ওপেন আছে, কাজের না শুধু ওপেন করে রেখেছি, এই জন্য এত স্লো টানতেছে। আচ্ছা, একটু ওয়েট, আমি এটা লিমিট শেষ হয়ে গেছে, আমি অন্য একটা আসি। ওকে, অলরেডি ডান। এখন এখানে একই বিষয়, এখানে ওই একই চ্যাট জিপিটি, এখানে একই বিষয়। আর যেখানে লিমিট শেষ হয়ে গেছে তাই আমি এখানে আসলাম। এখানে এসে আমাকে কি করতে হবে? এখানে এসে হচ্ছে আমার ওই যে চ্যানেল লিঙ্কটা দিতে হবে। আর হচ্ছে ওই যে ইমেজটা আমি আবার একবার নিয়ে আসি, কষ্ট করি, একটু কষ্ট করি। ওকে, ইমেজটা নিয়ে আসার জন্য হচ্ছে আমি এখানে স্ক্রিনশটে যাই, গিয়ে ইমেজটা আমি নিয়ে আসি। ওকে, এবার হচ্ছে আমি যেটা কথাটা বলেছিলাম যে তুমি, আমি একটি ভিডিও লিঙ্ক দিয়েছি এবং একটা থাম্বনেল বানিয়েছি। ওই থাম্বনেলটা দেখে এবং ভিডিও লিঙ্ক অনুযায়ী তুমি একটা সুন্দর একটা থাম্বনেল বানিয়ে দাও। ওকে, দেখেন যে থাম্বনেল বানিয়ে দিচ্ছে। ওকে, একটু ওয়েট করি, এবার স্টপ। এর থেকে একটু বেটার অন্য স্টাইলে আরো সুন্দর করে বানিয়ে দাও, অন্য লুক ক্রিয়েট করে।
আগের থেকে একটু বেটার হয়েছে, মনে করেন যে হচ্ছে এটা বানাইছে, তারপর হচ্ছে কি ইনি কিন্তু এটা বানাইছে, তারপর হচ্ছে আমরা থেকে একটু বেটার একটু ক্রেজি বানাই দিয়েছি একটু রকেট দিয়ে, ওকে। তারপরে এই কালারটা হচ্ছে পিছন থেকে নীল কালার দিয়ে লেখাটা একটু স্টাইল হবে এবং টাকাগুলো আর একটু উপরের দিকে দিয়ে আর একটু ভাব নিয়ে একটু স্টাইল ভাবে এইভাবে বানাই দিয়েছি, আগের থেকে কিন্তু অনেকটাই বেটার, ওকে। এবং শুধু এটা বেটার, আপনার যদি হচ্ছে অনেকে আছে ইনার তো থাম্বেলটা বানিয়েছে অনেকটা করেছে, অনেকে দেখবেন যে অনেকের আছে থাম্বেল নাই, মানে থাম্বেল দেয়নি। আর এমন থাম্বেলের অবস্থা খুবই বাজে অবস্থা, করুণ অবস্থা থাম্বেলের, তাদেরকে আমরা কিন্তু এর থেকে অনেক সুন্দর বেটার বেটার থাম্বেল বানিয়ে দিতে পারবো। সেক্ষেত্রে ইনিও কিন্তু অনেকটা হ্যাপি হবে। তারপরে হচ্ছে অনেকে যাদের নাই তাদেরকে যদি আমরা সুন্দর একটা থাম্বেল বানিয়ে দিই, তারা আরো বেশি হ্যাপি হবে। সেক্ষেত্রে আমরা এইভাবে একটা মেসেজ টেমপ্লেট ওটা লিখে দেবো এবং থাম্বেল একটা বানিয়ে দিব। আমরা তারপরে কিন্তু ক্লায়েন্ট আমাদেরকে বলবে যে তুমি কিভাবে করবা, তুমি কাজ করে দিতে পারবে নাকি, এগুলো মোটামুটি। হ্যাঁ, সবাই কি বুঝতে পেরেছেন? এই তো, ওকে, মোটামুটি সবাই ক্লিয়ার। ওকে, আমরা হচ্ছে এবং যেই ক্লায়েন্ট গুলো আছে এরা কিন্তু টাকা অলরেডি খরচ করতেছে, কেমন প্রমোশন করতেছে, যেটা আমরা দেখলাম যেখানে হচ্ছে প্রমোশন করতেছে, টাকা খরচ করতেছে, ওকে। সেক্ষেত্রে এদেরকে টার্গেট করলে আমাদের সবচেয়ে বেটার রেজাল্ট পাবো। এই তো, মোটামুটি এইভাবে আমরা মেসেজ টেমপ্লেট পাঠাতে থাকি। মেসেজ টেমপ্লেট আমি একটা না দেওয়ার থেকে আপনারা যদি লিখে নেন ডিফারেন্ট ডিফারেন্ট, সবাই এটা সবচেয়ে বেটার রেজাল্ট হবে, ওকে। আপনারা মেসেজ টেমপ্লেট নিজে লিখে নেন, নিজে ক্রিয়েট করেন এবং নিজে এটা পাঠানোর চেষ্টা করেন। তারপরে ক্লাসে আমরা কি হচ্ছে না হচ্ছে এগুলো জানতেছি, দেখতেছি। তারপরে আমরা অন্য সিস্টেমে আরো ক্লায়েন্ট পাওয়ার টেকনিকগুলো আমরা শিখাবো। এই তো, আচ্ছা, ওকে, আমি আজকে মতো লিভ নিচ্ছি। আল্লাহ হাফিজ।